এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা রয়েছেন। অন্য পাশে ঢাকা কলেজের সামনে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং অন্যদিকে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের সামনে কিন্তু রয়েছেন। এবং এক পর্যায়ে কিছুক্ষণ আগে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে 7 কলেজের শিক্ষার্থীদের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই পাশটিতে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন এবং দুই পক্ষ কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটছেন, অন্যদিকে কিন্তু তারাও ইট পাটকেল ছুটছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেট যে মেন সড়কটি, এই মেন সড়ক থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশ কিন্তু চেষ্টা করছেন এই যে সংঘর্ষ, এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, এটি যেন বন্ধ হয় এবং খুব দ্রুত সমাধান হয়। এটি কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হচ্ছে বা তারা চেষ্টা করছেন। একদিকে কিন্তু পুলিশ কয়েকটি ককটেল কিন্তু ঢাকা কলেজের দিকে কিন্তু নিক্ষেপ করেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এই পর্যায়ে যদি একটু দেখাই আপনাদেরকে, ঢাকা কলেজের ঠিক সামনেই কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। তারা এক পর্যায়ে কিন্তু উত্তাল অবস্থা রয়েছেন এবং পুলিশ সবাইকে সরে যাওয়ার জন্য কিন্তু বলছেন। অন্যদিকে কিন্তু আসলে ওদিক থেকে ইট পাটকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন এবং অন্যদিকেও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এদিকে ইট পাটকেল ছুটছেন আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু তাদেরকে হাত দিয়ে কিন্তু চলে যাওয়ার জন্য বলছেন। আমরা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক পর্যায়ে কিন্তু এখানে আবার ওদিক থেকে ইট পাটকেল কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ছুটছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি পুলিশের পিছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু চলে যাওয়ার জন্য বলছেন। আমরা সেটি কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশের ঊর্ধ্বতন এক ওই দিক থেকে কিন্তু এদিকে ইট পাটকেল ছুটছেন এবং পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদ আলম তিনি রয়েছেন। তিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সরে যাওয়ার জন্য বলছেন। ঢাকা কলেজের সামনে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে কিন্তু তারা এখানে ছুটে এসেছেন, তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু এখানে এসেছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুলিশ এটি যেন বড় আকারে না ধারণ হয় তার জন্য কিন্তু পুলিশ চেষ্টা করছেন, তাদেরকে সরে যাওয়ার জন্য বলছেন। কোনোভাবেই কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা শুনছেন না, তারা কিন্তু তারপরও এদিকে এগিয়ে আসছেন। 7 কলেজের শিক্ষার্থীরা ওদিক থেকে স্লোগান দিচ্ছেন এবং এদিকে ইট পাটকেল ছুটছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সামনে এগোচ্ছে এবং এর সামনে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। আজকে এই যে দুই পক্ষ অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বা এখন অবধি পর্যন্ত হচ্ছে, এটি আপনারা কিভাবে দেখছেন? দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে বা এই যে লাইভের আপনার মূল্যবান মন্তব্য বা কমেন্ট সেটি করতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। ওই দিক থেকে তারা বলছেন আপনারা সবাই চলে যান। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন কিন্তু এদিকে ইট পাটকেল ছুটছেন। এদিকে ইট পাটকেল ছুটছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বড় ইট পাটকেল কিন্তু পুলিশকে লক্ষ্য করে ছুটছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকেও লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটছেন এবং এই মুহূর্তে একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে
এবং এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দর্শক পুলিশ কিন্তু তাদেরকে লক্ষ্য করে কিন্তু দৌড়ে কিন্তু তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করেছে 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ। আমরা সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃবৃন্দরা কিন্তু এখানে রয়েছেন, তারা আসলে সবাইকে থামার চেষ্টা করানো হচ্ছে এবং এদিক থেকে কোনো ইট পাটকেল তারা ছুটছেন না, অন্য দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ চেষ্টা করছেন। পুলিশের কিছু সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলছিলেন যে আপনারা এদিক থেকে যদি কোনো ইট পাটকেল ছুঁড়েন তাহলে পুলিশের গায়ের উপরে পড়বে, এমনটি কিন্তু একজন শিক্ষার্থীদেরকে বলছেন। অন্য দিক থেকে কিন্তু এদিকে ইট পাটকেল ছুটছেন ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এদিকে ইট পাটকেল ছুটছেন এবং পুলিশ চেষ্টা করছেন তাদেরকে সরানোর, কিন্তু কোনোভাবেই 7 কলেজের শিক্ষার্থীরা এখান থেকে চলে যাচ্ছে না এবং 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের সামনে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং নিউ মার্কেট যে ফুটওভার ব্রিজটি রয়েছে এর সামনেই অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ আসলে পুলিশের হিমশিম খেতে হচ্ছে। এই যে সংঘর্ষ, এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, এটি থামানোর জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই পুলিশ পারছে না। দর্শক আপনারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটি হল, সেই প্রত্যেকটি হল থেকে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছেন 7 কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য। এটি আসলে কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে এই যে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং যেটি হচ্ছে এখনো পর্যন্ত বিদ্যমান পরিস্থিতি আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি, তার মানে আমরা বুঝতেছি যে এখানে কোনো একটি তৃতীয় পক্ষ আছে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি এই যে সুশৃঙ্খল পরিস্থিতিকে উচ্ছৃঙ্খলতার দিকে ধাবিত করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে, এবং এখানে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়েছে কিনা সেটিও আমরা সন্দেহের চোখে দেখছি। আসলে এটি নিশ্চয়ই প্রশাসন খতিয়ে দেখবে। 7 কলেজের শিক্ষার্থীরা দাবি করছে যে তাদের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, তাদেরও তো প্রভিসি হিসেবেই রয়েছে এবং তাদের কাছে আমাদের আস্তে মাপ চাই ভাই, মাপ চাই প্লিজ। তাদের কাছে যখন যায় তাদেরকে অপমান করে বের করে দেওয়া হয়, এরই পরিপ্রেক্ষিতে দাঙ্গা। না আসলে দেখুন পরিস্থিতি যেটাই হোক সেটি দর্শক আবারও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ আবারও দৌড়ে ঢাকা কলেজের দিকে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অন্যদিকে পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে একসাথে দৌড়ে ঢাকা কলেজের দিকে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ, এবং এক পর্যায়ে পুলিশ কিন্তু একসাথে ঢাকা কলেজের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই আবারও 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল পুলিশকে লক্ষ্য করে ছুটছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা কলেজের সামনে কিন্তু যে প্রধান সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আবারও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে থমথমে বা উত্তাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে আসলে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এবং অন্যদিকেও আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি জল কামান কিন্তু প্রস্তুত
এখানে আনা হয়েছে এবং যতটুকু ধারণা করা হচ্ছে জল কামান কিন্তু সামনে এগোবে এবং তাদেরকে ভিজিয়ে দিবে এমনটি আসলে বোঝা যাচ্ছে। জল কামানের যে গাড়িটি সেই গাড়ি কিন্তু এখানে আনা হয়েছে এবং এর সামনে পুলিশ রয়েছে, অর্থাৎ দুটি সড়কের মাঝখানে কিন্তু পুলিশ রয়েছে এবং ঢাকা কলেজের সামনে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি জল কামান কিন্তু এখানে আনা হয়েছে এবং একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। পুরো বিষয়টি যদি আপনাদেরকে জানা, আজকে সন্ধ্যা 6টা বাজে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে অবস্থান নেন। 5টি দাবি এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তাদের সাথে অশুভ আচরণ করেছে, তো সেই প্রতিবাদে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে অবস্থান নেন। তারা বলছিলেন যে 1 ঘন্টার মধ্যে যদি সেই শিক্ষক যদি আমাদের কাছে মাপ না চায় তাহলে তারা সেই শিক্ষকের বাসভবন ঘেরাও করবে। তো সেইটিকে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী প্রত্যেকটি হল থেকে কিন্তু তারা এখানে এসেছেন 7 কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য। এই মুহূর্তে পুলিশ কিন্তু দফায় পুলিশ কিন্তু পরপর কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করছে 7 কলেজের শিক্ষার্থীদেরকে সরে যাওয়ার জন্য, বা বলা হচ্ছে কোনোভাবেই কিন্তু তারা এখান থেকে সরে যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ওই পাশটিতে রয়েছে, জল কামানের পিছনে রয়েছে এবং জল কামানের সামনেই অসংখ্য পুলিশ রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি জল কামান কিন্তু সামনে এগোতে চাচ্ছিল, ঠিক তখনই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদ আলম তিনি আসলে থামিয়ে দিয়েছেন। কোনোভাবেই কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাচ্ছেন না এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ কিন্তু পুলিশ আবারও টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। ঢাকা কলেজের সামনে যে সড়কটি রয়েছে, 2 সড়কে কিন্তু এই সাইডের সড়ক এবং পরের যে সড়ক, অর্থাৎ 2টি সড়কে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে নিউ মার্কেট যে আবারও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ। আমরা একটু কথা বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক নেতা রয়েছে, আসলে তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ এখানে এসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলনকারী অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু ইতিমধ্যেই এইখানে এসছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে বা পুলিশের দিকে এগোচ্ছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
আসনাদ আব্দুল্লাহ ওদিকে এগোচ্ছে, সাত কলেজের দিকে এগোচ্ছে।